on the eastern edge of Karachi, where the city gradually করাচির gives পূর্ব way to প্রান্তে open যেখানে land, শহর ধীরে ধীরে stands a উন্মুক্ত silent ভূমিতে city রূপ carved নিচ্ছে, from stone. সেখানে পাথরে খোদাই করা এক নীরব শহর দাঁড়িয়ে আছে। এটাই হলো সেই ঐতিহাসিক চৌকুন্ডি কবরস্থান, যা সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সবচেয়ে বিস্ময়কর এবং রহস্যময় প্রাচীন সমাধিস্থলগুলোর একটি হিসেবে পরিচিত। এটি সিন্ধু প্রদেশের অত্যন্ত সমৃদ্ধ গোত্রীয় ঐতিহ্যের এক অনন্য এবং বিরল টিকে থাকা নিদর্শন হিসেবে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে, যা পর্যটকদের মুগ্ধ করে। প্রায় 400 বছর আগের এই ঐতিহাসিক চৌকুন্ডি সমাধিস্তম্ভগুলো যখন সিন্ধু বা ইন্দাস অঞ্চলটি বিভিন্ন শক্তিশালী স্থানীয় গোত্র ও বংশ দ্বারা নতুন করে গঠিত হচ্ছিল, ঠিক সেই উত্তাল এবং গুরুত্বপূর্ণ সময়ের এক নীরব সাক্ষী হিসেবে আজও গর্বের সাথে সগৌরবে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল বাণিজ্য পথ এবং গভীরভাবে প্রথিত সাংস্কৃতিক ঐতিহ্য, মূলত 17 থেকে 18 শতকের মধ্যে নির্মিত এই সমাধিগুলো আধুনিক করাচিরও আগে থেকে বিদ্যমান। আজ এগুলো শুধু কবর নয়, বরং বালুকা পাথরে সংরক্ষিত এক ঐতিহাসিক আর্কাইভ হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে যাদের সমাহিত করা হয়েছে তারা মূলত স্থানীয় সিন্ধি ও বেলুচ গোত্রের মানুষ, বিশেষ করে জোকিও গোত্র এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্য। জোকিও গোত্রের এই স্থানের সঙ্গে সম্পর্ক প্রায় 500 বছর আগে। আমাদের গোত্র এখানে সিন্ধে অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছে। আপনি বলতে পারেন আরগুন, তারখুন, তুরখান এবং অন্যান্যরা সবসময় এই ইতিহাসের অংশ ছিল। বলা হয় জোকিও এবং কালমাতিদের মধ্যে, সিন্ধিতে যাকে বলে সুরাভেরি, ভালোবাসা এবং দ্বন্দ্ব দুটোই ছিল। জোকিও এবং কালমাতিদের মধ্যে অনেক যুদ্ধ হয়েছিল এবং সেই সময়ে উভয় পক্ষের অনেক মানুষ শহীদ হয়েছিলেন। এই সময়েই এইসব শহীদদের পর চৌকান্ডি কবরস্থান প্রতিষ্ঠিত হয়েছিল। জোশু গোত্র মূলত বলুচিস্তানের গাঙ্গোর এলাকাকে তাদের বাড়ি বলে মনে করত। তারা শাহনারানের কাছে বাস করত। এখানকার স্থানীয় শাসকরা এই গোত্রের গুরুত্ব ও শক্তি বুঝতে পেরে তাদের উপকূলীয় এলাকা এবং পুরো অঞ্চল অর্থাৎ মাকরান থেকে চাটান পর্যন্ত একটি পথ রক্ষার জন্য দায়িত্ব দেন এবং এভাবেই তারা এই এলাকায় বসতি স্থাপন করে। বিগত প্রায় 400 থেকে 500 বছরেরও বেশি দীর্ঘ সময় ধরে এই সমগ্র বিস্তীর্ণ অঞ্চলটি, বিশেষ করে হাব নদী থেকে শুরু করে দারো ক্রিক পর্যন্ত বিস্তৃত এলাকা সম্পূর্ণরূপে তাদের শাসন ও প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে বজায় ছিল এবং ঐতিহাসিকভাবে তাদেরকে এই অঞ্চলের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। তাদের কবরগুলো খুব যত্ন সহকারে নকশা করা হতো, যাতে পরিচয়, সম্মান আর সামাজিক অবস্থান ফুটে ওঠে। পরিবারগুলো একসাথে দাফন করা হতো এবং প্রতিটি কবরের আকার, গঠন ও অলঙ্করণ বংশ পরিচয় ও সম্মানের কথা বলতো। এই সমাজে মৃত্যুর পরেও সামাজিক শৃঙ্খলা বজায় থাকতো। চৌকান্ডিকে অন্যান্য ইসলামিক কবরস্থান থেকে সত্যিই আলাদা করে তোলে এর অসাধারণ শিল্পকর্ম। কবরগুলো সূক্ষ্মভাবে কাটা বালুকা পাথরের স্ল্যাব দিয়ে তৈরি, যা ধাপে ধাপে পিরামিডের মতো আকৃতি ধারণ করেছে। তাদের পৃষ্ঠগুলো জ্যামিতিক নকশা, ফুলের ডিজাইন এবং প্রতীকী খোদাই দিয়ে সমৃদ্ধভাবে সাজানো। কিছু কবরের ওপর ঘোড়সওয়ার যোদ্ধা, তলোয়ার, ঢাল ও বর্ষার খোদাই দেখা যায়, যা সাহস ও গোত্রের গৌরবের প্রতীক। অন্যদিকে বিশেষ করে নারীদের কবরগুলোতে গয়না, হার, চুড়ি, আংটির খোদাই থাকে, যা ব্যক্তিকে ব্যক্তিগত ও সম্মানজনক শ্রদ্ধা জানায়। এই প্রাচীন কবরস্থানের প্রাথমিক প্রথম ধাপ, এর ভেতরে নির্মিত পৃথক কবরগুলো, তাদের জটিল পাথরের কাজ কিছুটা ভিন্ন ধরনের। এখানে ব্যবহৃত নির্দিষ্ট ধরনের পাথরও বেশ আলাদা। এরপর ধীরে ধীরে এই কবরস্থান প্রতিষ্ঠিত হতে প্রায় 200 থেকে 250 বছর সময় লেগেছিল। এই প্রেক্ষাপটে আপনি স্পষ্টভাবে পার্থক্যগুলো দেখতে পাবেন। সেই সময় তাদের যে প্রযুক্তি ছিল তার এক ঝলক, যা তারা এই কবরস্থান নির্মাণের সময় আরো উন্নত করেছিল। তাহলে সবচেয়ে প্রাচীন কবরগুলোতে আপনি সূর্যমুখীর প্রতীক দেখতে পাবেন। এরপর পরবর্তী কবরগুলোতেও আপনি গয়না, তলোয়ার, ঢাল এবং ঘোড়ার চিহ্ন দেখতে পাবেন। পুরুষদের কবরের ওপর আপনি পাগড়ির প্রতীক দেখতে পাবেন, আর নারীদের কবর যেগুলো সাধারণ, সেটাই তাদের পরিচয়।
কিছু কবরের ওপর নাম লেখা আছে, আবার কিছু কবরের কোনো নামই নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখানে যেসব গোষ্ঠী ছিল তারা ছিল এই এলাকার স্থানীয় গোষ্ঠী এবং এখানেই তাদের মানুষদের কবর দেওয়া হয়েছে। এছাড়াও কিছু কবর আছে যেগুলোর কোনো পাথরই নেই। এগুলো খুবই পুরনো ধরনের, যা এই কবরস্থানের প্রাচীনতা নির্দেশ করে এবং দেখায় যে এটিই ছিল মূল কবরস্থান। পরবর্তী সময়ে এই বিশাল কবরস্থানটি সেই বিশেষ যুগের প্রেক্ষাপটে একটি অত্যন্ত আধুনিক এবং সুপরিকল্পিত কবরস্থানে পুরোপুরি রূপান্তরিত হয়ে ওঠে। ইসলামিক কবরস্থানের ঐতিহ্যে এমন প্রতীকী ও চিত্রিত খোদাই খুবই বিরল, যা চৌকান্ডিকে একটি অনন্য সাংস্কৃতিক প্রকাশ হিসাবে গড়ে তুলেছে, যেখানে স্থানীয় কারিগরি ও বিশ্বাসের ধারা একসাথে মিলিত হয়েছে। এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্বের কারণে চৌকান্ডি কবরস্থান আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রাথমিক তালিকার অন্তর্ভুক্ত। কবুতরের অপূর্ব নকশা, তাদের গায়ে খোদাই করা জটিল অলঙ্করণ, এই অসাধারণ সৃষ্টি ইতিহাসের স্থায়ী অংশ হয়ে উঠেছে শুধুমাত্র সেই গভীর সৌন্দর্যের কারণে, যা দক্ষ হাতে খোদাই করে তাদের মধ্যে আনা হয়েছিল। সেই প্রাচীন যুগে এই মহিমান্বিত পাথরগুলো অত্যন্ত যত্ন সহকারে খোদাই করা হতো। একটি মাত্র কবর বা কোনো জটিল সমাধি নিখুঁতভাবে প্রস্তুত করতে সত্যি বহু বছর, আসলেই অনেক বছর সময় লাগতো। কিন্তু হাতে তৈরি তাদের অসাধারণ কারুকাজ সত্যি অনন্য এবং একেবারে ব্যতিক্রমী, এক কথায় অসাধারণ। যে টোকেনটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে তার কবরগুলোর মধ্যে এক ধরনের বিশেষত্ব রয়েছে। এই কবরগুলো সবই একরকম। দ্বিতীয়ত, পৃথিবীর আর কোথাও এমন কবর নেই। নিশ্চিতভাবেই এমন অনেক বিস্ময়কর জিনিস আছে যা একটি দেশ তার সংস্কৃতি বা তার সভ্যতাকে প্রতিনিধিত্ব করে, কিন্তু এই কবরস্থান, বিশেষ করে এই অঞ্চলের কবরস্থানগুলো, যেমনটা আমি আগেও বলেছি, এরকম কবরস্থান আর কোথাও নেই। এই কারণেই বৈশ্বিক পর্যায়ে গবেষণা করা হয়েছে। বিভিন্ন দেশের যেসব মানুষ এই শিল্পে আগ্রহী তারা এসে এটি দেখেছেন এবং তারা লক্ষ্য করেছেন পৃথিবীর আর কোথাও এমন শিল্প নেই। এই কারণেই এটি বৈশ্বিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। এটি এমন এক অন্ত্যেষ্টিক্রিয়া ঐতিহ্যকে উপস্থাপন করে যা পৃথিবীর আর কোথাও নেই এবং এটি সিন্ধুর সাংস্কৃতিক গভীরতা ও শিল্প উৎকর্ষতার প্রতিফলন। এত গুরুত্বপূর্ণ একটি স্থান সংরক্ষণ করা আমাদের সবার যৌথ দায়িত্ব এবং সাম্প্রতিক বছরগুলোতে সিন্ধু সরকার এই অমূল্য ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সিন্ধু সংস্কৃতি ও পর্যটন বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এই স্থানটি রক্ষার জন্য, পর্যবেক্ষণ বাড়ানোর জন্য এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগগুলো সিন্ধুর সাংস্কৃতিক ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের প্রতি ক্রমবর্ধমান অঙ্গীকারের প্রতিফলন। সময়, আবহাওয়া এবং মানব কার্যকলাপের চ্যালেঞ্জ সত্ত্বেও ধারাবাহিক সংরক্ষণ ও দায়িত্বশীল ব্যবস্থাপনা অপরিহার্য রয়ে গেছে। সংরক্ষণ, নথিভুক্তকরণ, সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং টেকসই সরকারি সহায়তা, এইগুলোই চরকান্দিকে আমাদের যৌথ অতীতের প্রতীক হিসেবে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। চরকান্দি কবরস্থান আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বই বা জাদুঘরেই বাস করে না। কখনো কখনো এটি খোলা আকাশের নিচে পাথরে খোদাই করা অবস্থায় দাঁড়িয়ে থাকে, নীরবে পরিচয়, শিল্পকলা আটটিকে থাকার গল্প বলে যায়। নিরবচ্ছিন্ন যত্ন আর সম্মিলিত দায়িত্ববোধ থাকলে এই নীরব পাথরগুলো কথা বলতেই থাকবে, অতীতকে সম্মান জানিয়ে ভবিষ্যৎকে অনুপ্রাণিত করবে।